সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা সব বন্ধুবান্ধবরা ঘুরতে বের হয়েছি। আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে হবিগঞ্জের কালারডোবা পর্যটন কেন্দ্র হয়ে আজমিরীগঞ্জ। আজমিরীগঞ্জের হাওর আপনারা জানেন দেখতে অনেক সুন্দর, এর আশেপাশের প্রকৃতিও অনেক সুন্দর, রাস্তাঘাটের সৌন্দর্য, রাস্তাঘাটের গাছপালা সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটি প্লেস। আপনারা দেখতে পারতেছেন আমরা এখন আমাদের যাত্রা শুরু করেছি। এটি হলো হবিগঞ্জের কালারডোবা এরিয়া। এখানে অনেক পর্যটকদের ভিড় থাকে, ছুটির দিন বলেন আর ঈদ বলেন, পূজা বলেন, সবসময় এখানে অনেক ভিড় থাকে, কারণ জায়গাটি অনেক সুন্দর, আশেপাশের প্রকৃতি অনেক সুন্দর, গাছপালায় ছেয়ে আছে, পাশেই হবিগঞ্জের হাওর। আপনারা চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে পাশের হাওরগুলোতে ঘুরতে পারবেন। আবার এখান থেকে যদি চান আপনারা মিঠামইনের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন। অনেকে এখান থেকে মিঠামইন যায় নৌকার মাধ্যমে। আমরা টোটাল 5টা বাইক নিয়ে বের হয়েছিলাম। 5টা বাইকের মধ্যে আমি যে বাইকটা চালাচ্ছি সেটা হচ্ছে টিভিএস রাইডার। ইয়ামাহা ভার্সন 2 যে বাইকটা দেখতেছেন সেটা হচ্ছে আমার বন্ধু জুনেদের, ওর পেছনে ছিল বন্ধু প্রীতম। সুজুকি জিক্সার বাইক চালাচ্ছে তানজিদ এবং মিশু। আর পালসার 150 বাইকটি চালাচ্ছে রাকিব ভাই এবং আফরাজ ভাই। হিরো হুন্ডা এক্স ব্লেড বাইকটি চালাচ্ছে আফসার, আর পেছনে আছে জোটন হাজারি। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর তা এই রাস্তাটি এবং তার আশেপাশের পরিবেশ না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। দেখেন রাস্তাটি দুই পাশে হাওর, মাঝখান দিয়ে রাস্তা, আশেপাশে নয়নাভিরাম দৃশ্য। এরই পাশাপাশি আমরা উপভোগ করছিলাম মেঘাচ্ছন্ন সুন্দর আকাশ এবং অনেক শান্তিময় মিষ্টি বাতাস। আপনারা যারা আসতে চান ঘুরতে, আপনারা অবশ্যই সময় নিয়ে বের হবেন। আমরা প্রায় দুপুর 12টার দিকে কালারডোবা থেকে রওনা হয়েছিলাম, যে কারণে এখানের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য জায়গাগুলি সবগুলি কভার করতে পারিনি। আমার সাজেশন থাকবে আপনাদের জন্য, অবশ্যই আপনারা যদি আসেন সকাল 9টা বা 10টার দিকে আপনারা কালারডোবার পর্যটন যে জায়গাটি আছে সেখান থেকে রওনা দিলে আজমিরীগঞ্জ, বানিয়াচং আশেপাশের যে পর্যটন স্পটগুলো আছে সবগুলোতেই আপনারা ঘুরে যেতে পারবেন। তাই আপনাদেরকে অবশ্যই পুরোপুরি একটি দিন নিয়ে এই জায়গাটিতে আসতে হবে। আর আপনারা যারা সিলেটের বাহির থেকে আসবেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা হবিগঞ্জ হয়ে চৌধুরী বাজার দিয়ে বের হয়ে হবিগঞ্জ টু ভায়া বানিয়াচং আজমিরীগঞ্জের রাস্তায় চলে আসবেন এবং এই দিক দিয়ে সোজা চলতে থাকবেন এবং যে জায়গা দিয়ে আজমিরীগঞ্জ ঢুকবেন আমি অবশ্যই সেই জায়গাটি চিহ্নিত করে দেখিয়ে দেব। মানুষ কেন যে রাস্তার পাশে গরু বেঁধে দেয় আমার বুঝে আসে না। বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হয় এই সমস্ত কারণেই। গরু হঠাৎ করেই রাস্তার মাঝখানে চলে আসে, মানুষ কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোল না করতে পেরে বড় একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যায়। এই রাস্তাটিতে টমটম এবং বেশিরভাগ গরু বেঁধে রাখা আছে, সেদিক থেকে আপনারা সতর্ক থাকবেন। এই দেখেন এখানে আরেকটি গরু বেঁধে রাখা, হঠাৎ করে রাস্তার উপরে চলে আসবে এই আরেকটা গরু। এইসব দিক খেয়াল রেখে বাইক চালাতে হবে। কি আর বলবো, মানুষের বিবেক বলতে কোনো কিছুই এখন অবশিষ্ট নেই। যেখানেই গাছ দেখবে সেখানেই গরু একটা বেঁধে রেখে দেবে, কিন্তু কখনোই এটা মাথায় আনে না, রাখে না যে এই গরু বেঁধে রাখা থেকে একটা মানুষের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই রাস্তার সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাথে সাথে সাবধানভাবে গাড়ি চালাবেন, সতর্কভাবে গাড়ি চালাবেন যেন অ্যাক্সিডেন্ট না হয়। সবাইকেই মনে রাখতে হবে একটি দুর্ঘটনাই মানে অনেকগুলো জীবনের কান্না, পরিবার, আত্মীয় স্বজন সবার কান্না।
আল্লাহর কাছে সবসময়ই চাইব এবং দোয়া রাখব যেন আল্লাহ যেন মানুষকে এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন, এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেন। দেখতে পারতেছেন আমরা অনেকগুলো গাছের নিচ দিয়ে যাচ্ছি, খুব সুন্দর রাস্তা, গাছগুলো অনেক সুন্দর। এসব গাছ থাকলে আসলেই সৌন্দর্য বেড়ে যায় রাস্তার, কিন্তু আমরা এই সৌন্দর্য বেশি দিন রাখি না, কেটে নষ্ট করে ফেলি। আমাদের হবিগঞ্জে অনেক গাছ ছিল, হবিগঞ্জের মেইন যে সড়ক ছিল শায়েস্তাগঞ্জ হয়ে নতুন ব্রিজ হয়ে যে সড়কটা ছিল, এখানে অনেক গাছ ছিল, কিন্তু গাছগুলা কে বা কারা কোন স্বার্থে কেটে ফেলেছে জানি না। রাস্তার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এবং রাস্তা দিয়ে এখন চলাচলের সময় অনেক গরম লাগে, যা আগে কখনোই লাগতো না। ঠান্ডা একটা বাতাস ফিল হতো, যা এখন হয় না। আমরা একটা পুরাতন ব্রিজ দিয়ে এখন অতিবাহিত হচ্ছি। রাস্তাগুলো আসলে অনেক সুন্দর, আঁকাবাঁকা রাস্তা। রাস্তার পাশে এখানে দেখেন খুব সারিবদ্ধভাবে তাল গাছ লাগানো আছে। আসলে রাস্তাটা অনেক সুন্দর। সামনে আপনারা দেখতে পারতেছেন রাস্তার পাশেই বালি ফেলে রাখা। এই বালি ফেলে রাখার কারণে কিছুদিন আগে আমাদের সাতচরি পর্যটন এরিয়াটাতে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। আমাদের এক বড় ভাইয়ের বন্ধু, ওনারা স্পট ডেড হয়ে যায়, মানে বালিতে বাইক উঠে যায়। বাইক উঠে যাওয়ার পর ওনারা বাইক থেকে ছিটকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওনাদের উপর দিয়ে ট্রাক চলে যায়। তাই আপনারা যারা রাস্তার পাশে এই সমস্ত বালি পাথর ফেলে রাখেন, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা রাস্তার পাশে এগুলো আর রাখবেন না। এই বালি পাথর রাখার কারণে অনেক মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট করে, যা কখনোই কাম্য নয়। অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যদিও আপনারা রাখেন, এটা যেন কখনোই রাস্তার উপরে উঠে না যায়, রাস্তার নিচে যেন থাকে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আসলে আমাদের এই ট্যুরটা হঠাৎ করেই হয়ে গেছে, কারণ আমাদের বড় ভাই আফরাজ ভাই উনি চলে যাচ্ছেন প্রবাসে। উনি 1 মাসের জন্য ছুটিতে ছিলেন, ছুটি শেষ হয়ে গেছে হঠাৎ করে। আমরা আসলে উনি এতদিন কীভাবে যে 1 মাস চলে গেল আমরা বুঝতেই পারি নাই, তাই শেষের দিক থেকে হঠাৎ করে আয়োজন করা হয়েছে। উনি মেবি চলে যাওয়ার 4-5 দিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আপনারা যখন ভিডিওটি দেখতেছেন এটা প্রায় 1.5 মাস পরে আপলোড দেওয়া হয়েছে। এই যে দেখতেছেন গরু, ভিডিওতে অনেকবার গরুর কথা বললাম। এই যে দেখেন কিভাবে রাস্তার মধ্য দিয়ে গরুগুলা পার হচ্ছে। আর অল্প যদি বেশি স্পিড থাকতো তাহলে আমরাও অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যেতাম। তাই কি আর বলবো, এখন যারা ভিডিওটা দেখতেছেন, যারা এসব জায়গাতে বা এসব রোডের পাশে গরু বেঁধে রাখেন, তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন। আপনারা রাস্তার পাশে গরু বেঁধে দিবেন না, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো যা বলছিলাম, আসলে আফরাজ ভাইয়ের জন্য আমাদের এই ট্যুর। উনি আসলে একজন মজার একজন মানুষ। ওনার সাথে যে মিশেছে সেই বলতে পারবে উনি কেমন মানুষ। তো ওনার প্রবাস জীবন যেন আল্লাহ সুখের করেন, উনি যেন প্রবাসে ভালো থাকেন সেই কামনাই করব। এখন আমরা 10 নং সুবিদপুর ইউনিয়ন পার হয়ে গেলাম, নতুন আরেকটি ইউনিয়নে ঢুকলাম। আরেকটি লোহার ব্রিজ পার হচ্ছি। এটা হয়তো অনেক আগের ব্রিজ, নতুন করে মেরামত করা হচ্ছে। ওয়াও, জায়গাটি অনেক সুন্দর। দেখেন দুই পাশেই পানি, মাঝখানে একটি গাছ। গাছের নিচে বসে ছবি তোলার ইচ্ছা ছিল, বাট সবাই চলে যাওয়ার কারণে আমিও দাঁড়াতে পারি নাই, আমাকেও গাড়ি চালিয়ে আসতে হলো।
আরেকটা জিনিস বলা হয় না আপনাদেরকে, আসলে আমার পেছনে ছিল আমার এক বন্ধু, আমার খুব কাছের বন্ধু রোমান। ও আমার পেছনে ছিল। আসলে আমাদের বাইকের রাইড এক্সপিরিয়েন্স যদি বলতে চাই আপনাদেরকে, আসলে রাইডার বাইকটা হলো আপনারা এলাকাতেই চালাতে পারবেন। বেশি দূরত্ব নিয়ে এই বাইকটা চালানো যায় না। বেশি দূরত্ব নিয়ে চালালে হয় কি আপনার কোমরে ব্যথা শুরু হয়ে যায়, বা সাথে যাকে নিয়ে যাবেন তারও ব্যথার সৃষ্টি হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন পাশেই ট্রলিতে ধান নিয়ে যাচ্ছে। আসলে এই সব ধানগুলা মূলত নৌকায় করে রোডের পাশে আসে, তারপর রোডের পাশ থেকে এগুলো লোড করে হবিগঞ্জ বা আশেপাশের বড় বড় শহরগুলোতে গিয়ে পৌঁছায়। আপনারা উপরেই সাইনবোর্ড দেখলেন, বাম পাশে আজমিরিগঞ্জ আর সোজা হলো আপনার বানিয়াচং। আমরা ভুল করে সোজা চলে আসছিলাম, তারপর আবার বাইক ঘুরিয়ে ঘোরালাম বাম পাশের রাস্তায়। এখন আমরা ঢুকবো আজমিরিগঞ্জের উদ্দেশ্যে। অনেকক্ষণ রাইড করার কারণে আমরা এখন চায়ের বিরতি দিলাম, তারপর আবার পুনরায় আমরা আমাদের যাত্রা শুরু করব এখান থেকে। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি। এটাই হচ্ছে আজমিরিগঞ্জের হাওর। আজমিরিগঞ্জের হাওর এখনো পর্যন্ত পানি কমে নাই। আসলে এবারের বন্যাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে আমাদের হবিগঞ্জবাসী। খোয়াই নদীর পানি অনেক বেড়ে যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ঘরবাড়ি ভেসে গেছে, অনেক মানুষের জমিতে ফসল ছিল, ফসল নষ্ট হয়েছে। এই বন্যায় এবারে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জ, কুমিল্লা এবং সুনামগঞ্জ, সিলেট অঞ্চলের মানুষ। আমরা আরও বিভিন্ন স্পটে ঘুরতে গিয়েছিলাম, বাট সময় সাপেক্ষতার কারণে ভিডিও করা হয় নাই। এটুক পর্যন্ত ভিডিও করা হয়েছে। হায় রে গরু, গরু আমার পেছন ছাড়তেছে না আজকে। যেখানে যাচ্ছি সেখানে শুধু গরু আর গরু। যতটুক জানতে পেরেছি এই রাস্তার উপরেও পানি ছিল। রাস্তার পাশের ভাঙন দেখে আপনারা বুঝতে পারতেছেন পানি কতটুকু পরিমাণে উঠেছিল। এবারের বন্যার ভয়াবহতা যে কত করুণ হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। সবার কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।